একটা মানে যে আমাদের যে কাজ করতাম যে প্রজেক্টে বিষমুক্ত পরিবেশ, সেই একটা প্রজেক্টের কাজ হবে। তাই মনে হচ্ছে ঠিক আছে, এই উদ্দেশ্য এটাই যে আমরা যে পরিবারগুলোকে নিয়ে আমরা আর কি মানে বসবো, যে তাদের পরিবারগুলো যাতে সুস্থ থাকে, সবল থাকে, বিষ থেকে মুক্ত থাকে। মানে যারা ওরা আর কি মানে যারা বাজার থেকে কিনে আনছে, ওরা তো যে বলে দিচ্ছে এটা ঘরের আনাজ, গাছের আনাজ, কিন্তু আদৌ যে গাছে কী মারা আছে সেটা আমরা দেখতে যাচ্ছি না। আবার যারা হচ্ছে কি আমরা কিনে খাচ্ছি তারাও দেখতে যাচ্ছি না যে কী মারা আছে। সে মানে বলছে আমার পুরো ভালো, তুমি নাও, আমরা ভালো বলেই নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু তাকে বিশ্বাস করে নিয়ে নিচ্ছি। আমরা নিজেকে বিশ্বাস করছি না যে আমরা মানে বিষমুক্ত মানে জৈবতে আমরা যদি আমার যেটুকু জায়গা আছে আমি যদি ওতেই জৈবভাবে আমি করে খাই, আমি সেটা সঠিক খাবো। কিন্তু সেটা কিন্তু বিশ্বাস না। যাতে মানুষের বিশ্বাস আসে এর প্রতি, যাতে আমরা বিষমুক্ত পরিবেশে থাকি কিংবা রাসায়নিক বাদ দিয়ে জৈব পদ্ধতিতে চাষ করে নিজের যেটা খাবো সেটা ফসল ফলিয়ে খাই, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আসা। এটা তো উদ্দেশ্য। তাহলে আপনাদের কি এখান থেকে যে এসছেন কিছু কি প্রাপ্তিযোগ কিছু পেতে চাইছেন, যে হ্যাঁ আমরা এখান থেকে যে চারা নেব একদম তার জন্য কোনো মূল্য ধার্য হবে না, এইরকম কিছু চিন্তাভাবনা? কি চিন্তাভাবনা খোলা মানে বল, কি আপনাদের চিন্তাভাবনা হচ্ছে সেটা বলুন মনে। হ্যাঁ, আমি তো প্রথমত জানি না যে আপনার মন কি বলছে, বিবেক কি বলছে। সাপোর্ট হলে ভালো হয়, এরা সাপোর্ট না হলে ভালো হয়, যেতে বলি এটা বলতে পারি। হ্যাঁ, কোনো কিছু সাপোর্ট হলে তো মানে কি রকম সাপোর্ট, যে কাজের পরিপ্রেক্ষিতে যেটা সাপোর্ট লাগবে সেটাই দরকার। কি রকম সাপোর্ট সেটা তো বলতে হবে। ধরো মানে চারা কিংবা সারটাই তো লাগবে না, সার তো তৈরি হ্যাঁ, করতে পারে, কিংবা দানা, যে মানে দানাগুলো আমরা তো এখান থেকে পাই না ভালো দানা, সেইটা উন্নত মানের দানা যদি ওখান থেকে আনা যায়। না সেই দানাটা কি একদম সম্পূর্ণ কি ফ্রি মূল্যে? ফ্রি মূল্যে জানেন তো, ফ্রি মূল্যে দিলে না তার মূল্য থাকে না। যে কোনো জিনিসের একটা আপনি দিচ্ছেন আমি দিচ্ছি, মানে এলসি লোকাল যাকে বলা হয়, আপনি দিচ্ছেন না আমি দিচ্ছি, সেটার একটা মানে মূল্য আলাদা। আর আমি যে কাউকে ফ্রি পয়সায় হার দিয়ে দিলাম না 5টা, তার কোনো সবাই এদিকে আলোচনায়, এই মামনি এদিকে লক্ষ্য রাখো, নাহলে কেন এলে মিটিংয়ে? এটা আমার খুব আলোচনা হচ্ছে, যেটা এটা খুব মূল্যবান জিনিস। আমি প্রশ্ন করছি, তুমি উত্তর দাও, আমার জানার আছে। তাহলে ধরো এখান থেকে একজন বেনিফিশিয়ারি 1000 টাকা 2000 টাকা চারা নিল, দানা নিল, তাহলে তার জন্য সে কি মূল্যটা দিতে রাজি? তো হ্যাঁ, আপনি যদি 500 দেন না যা দিতে সে মানসিকভাবে তৈরি তো? হ্যাঁ, তৈরি তো। যদি সে 1000 টাকার চারা নেয়, দানা নেয়, তাহলে প্রথমে সে ক টাকা দিতে রাজি আছে? প্রথমে সে অন্তত হাফ টাকা দিতে। এই প্রস্তাবে কি সবাই সম্মত? মানে অর্ধেক টাকা দিয়ে দানা অথবা চাল এটাই নেবে। ধরো 100 টাকার দানা 500 টাকা প্রথম দিতে কি রাজি আছে কি, সেটাই জিজ্ঞেস করছি। আসল জিনিসটা কার মনের মধ্যে কি চিন্তা ভাবনা, যেটা মানুষের আমরা এলসি দিতাম 1000-এ, মানে 250 টাকা তোমাদের দিতে হতো, আমরা 750 টাকা দিতাম, ঠিক আছে? সেইটা কি তোমরা কি রাজি আছো? এখানে কোনো সাবসিডি করে তাহলে জাতি শেষ। না, কেন আমরা কিন্তু কোনো ফান্ডিং এতে নয়, আমরা কিন্তু তোমাকে বলবো না তুমি এখানে ভোট দাও ওখানে ওটা যা কিছু, তোমার তো আমাদের স্বার্থ হচ্ছে জাতিকে, বাঙালি জাতিকে, হিন্দু বাঙালি জাতিকে মানে কি নিজের মেরুদণ্ডের সঙ্গে আমি 1 টাকা নেব, 1 টাকা সুদে আসলে আমরা ফিরিয়ে দেবো, এই মানসিকতা যদি থাকে সেটা কি মেনে নিতে পারবে? আজকে যদি আমি মুসলিমদের সঙ্গে কাজ করতাম আমার কিন্তু এত অসুবিধা হতো না, হিন্দুদের সঙ্গেই যত অসুবিধা, কারণ হিন্দুদের মেরুদণ্ড বলে কিছু নেই। বল তাই শুনতে চাইছি এটা। হ্যাঁ, সবাই রাজি তো তোমরা? ওদিকে মায়েরা হ্যাঁ ঠিক আছে। কারো অসুবিধা থাকলে সে বলতে পারে যে আমার এইটা অসুবিধা আছে, হ্যাঁ, বা না বুঝলে সেটাও বলতে পারে। আসলে হচ্ছে মানসিকতা। তারপর কি নষ্ট হলে কি হলো সেটা পরে করা যাবে। কেউ হয়তো পারলো না, কেউ হয়তো 100 টাকাটা 100 টাকাই দিতে পারলো, তাহলে অন্য আরেকজনকে সেই বেনিফিটটা দিতে পারবে। যা সরকারির যদি সবাই যদি গ্যাসের সাবসিডি নেয় তা সরকার দেবে কি করে? এটাও সেরকম। আর আরেকটা চাষ, সবাই মামনিরা এদিকে শোনো, চাষের ব্যাপার এটা কিন্তু আমার হাতে তৈরি না, আমাদের একটা বিশ্বাসের ভালো জিনিস। 100টার মধ্যে কিন্তু 100টা ভালো নাও হতে পারে, না হবে না। ঠিক আছে? এটা মেনে নিতে হবে। তখন হামলা করলে এইগুলো তাহলে শোনা হবে না, বোঝা হবে না, তাহলে এটা হবে না, ঠিক আছে? তাহলে এইটা সবাই মেনে নেওয়া গেল কি? হ্যাঁ, যা বলে কেন আপনি যা
আপনি যখন ভাতে যদি নুন কম হয় বেশি হয়, আপনি ধর এবার আমার কথাটা উত্তর দিন। আপনি মনে করেন আপনি আপনার জমিটা বাগানটা করবেন, এই সংস্থা কি সেই সংস্থা কোনো সেগুলো ভুলে যান এনজিও। আপনি যদি বাগানকে সাজাতে চান তখন যখন দোকান থেকে চারা আনবেন সে কি বলবে আমি তার সঙ্গে আপনার ব্যক্তিগত খাতির থাকলে সেটা হচ্ছে পরের ব্যাপার, কিনে আনতে হবে তো, পরে দেন না স্যার দিতে হবে তো, তাহলে এখানে সেটা কেন হবে না? তাহলে আপনারা যদি সেই মানুষকে তাকান তাহলে এই নার্সারিটা বাগানটা ধরার জন্য আরও 5 জন লোক একটা কাজ পাবে। তাহলে আপনার কি চান না যে আমাদের একটা সকলের প্রচেষ্টায় আরও 2 জন লোকের পার্মানেন্ট একটা কাজ হোক নাকি? আমার কথার মধ্যে কি উত্তমবাবু কোনো ভুল আছে? হ্যাঁ, সবার সব জিনিসের একটা মূল্য আছে, এটা ধরতে হবে, ঠিক আছে? তা যদি না তুমি যখন বিক্রি করে তা তোমারটার যদি কেউ না দাম নেয় তোমার ভালো লাগবে? তাহলে এই নিয়ে তাপসী তোমার কি বলার আছে তুমি বলো। এই যে আমি প্রথম এই যে বলো না না এটা ঠিকই আছে, আমরা একটা এদিকে তাকিয়ে বলো, আমরা যেটা নেব সেটা তার মূল্য তো দিতে হবে, কারণ কেউ তো আর বিনা পয়সায় কোথাও তো এনে দেবে না। আমরা যেটা নেব সেটা মূল্য দিয়েই নেব। এবারে কারো যদি ক্ষতি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটা পরে যাই হোক পরে পুষিয়ে দিতে হবে, ঠিক আছে? আর তারপর যদি এই এক আর দ্বিতীয়ত আর একটা মানতে হবে, এটা চাষের ব্যাপার। আমরা একটা গরু কিনে আনলাম, ভালো করে বলছে পোলট্রি কিনে আনলাম, সে কিছু বাচ্চা মারা যায় না, কাকে দোষ দেবো? কাউকে না, কারণ সেটা আমি পালন করতে পারিনি সেই কারণে, কারণ যাই হতে পারে, আর নয়তো সেই বাচ্চাটার কোনো সমস্যা ছিল সেই কারণে সবকিছু মানিয়ে নিতে হবে। এই যে আমরা খাদ্যর মধ্যে আমাদের আলোচনাটা আমরা উদ্ভিদটাকে ধরেছি, আর একটা পার্ট হচ্ছে ছোট ছোট হাঁস মুরগি গোমাতা সব কিছুই একদিনও হয় না, সব কিছুই একটা। প্রথম কথা যে আমাদের 1000 পরিবারটা তোমরা বেরমজুর 1 2 থেকে একে কি আছে বেরমজুর 1, হ্যাঁ বেরমজুর 1 কে সন্দেশখালী 2 এর মধ্যে, আচ্ছা আচ্ছা, আর বেরমজুর তোমাদের কোনটা? এটা কি সন্দেশখালী আর বেরমজির 1টা? সন্দেশখালীর মধ্যে বেরমজুর একটা অঞ্চল, এটা দুভাগে ভাগ করা আছে, মানে একটা হচ্ছে 1 একটা হচ্ছে 2, দুটো পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা আচ্ছা এবার হচ্ছে আচ্ছা আমাদের এটা সন্দেশখালী বলে না, যেখানে যেখানে সংগঠন যারা যারা হিন্দু পরিবারগুলো, লক্ষ্মীবাবু আসুন শুনুন, যে আচ্ছা সেই এক আলোচনা সবার ক্ষেত্রে, যেটা ক্যানিংয়ের ক্ষেত্রেও সত্য, এটা এখানে ক্ষেত্রে সত্য। 1000 পরিবার হিন্দু পরিবারকে আমরা এই আলোচনার মধ্যে এই মধ্যে প্রজেক্টের মধ্যে নিয়ে আসব। প্রাথমিক আলোচনাটা হলো, তারপর প্রত্যেকের আর একটা ব্যাপার হচ্ছে সংস্থাটা হিন্দু ভূমি সহযোগী সংগঠন হচ্ছে সাথী সেবা, এইটা এক। হ্যাঁ 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 আমি এখানে না না আমি আলোচনা করি, আলোচনাটা আমার শেষ নেই, আমার এইটাই তো বলেছে। ব্যাপারটা হচ্ছে সেই হারে যে এইটার হচ্ছে যে সদস্যপদ, হিন্দু ভূমির সদস্যপদ হচ্ছে 120 টাকা। চোখ এদিকে ওদিকে এদিকে যখন কথা বলে এদিকে থাকতে হবে। তোমরা দুজন কিন্তু আমি এই দুজনকে চিনি মানে প্রথম পরিচয়, তাহলে সবার এই যে লিডার কিন্তু জোর করে হওয়া যায় না, ঠিক আছে? এই সবার মধ্যে কিন্তু ওই দুজন মাতাজির কথা কিন্তু অন্যরকম অভিজ্ঞতাকে দেখে করে, সাজানো কথা না, ঠিক আছে? এক তোমাদের কথাও সাজানো, তোমাদের জীবনেরই কথা। তাহলে প্রথম সংগঠনেকে হিন্দু ভূমিতে 120 টাকা সদস্যপদ দিতে হবে। 120 টাকার অন্তত 60 টাকা দেবে, যে পারবে পুরোটা দেবে, এনার কাছেই টাকাটা দেবে, রসিদ দিয়ে দেবেন, ঠিক আছে? সেই টাকাটা আমি নিয়ে যাব না, সেই এলাকার কাজেই ব্যয় হবে, ঠিক আছে? পরিষ্কার বোঝা গেল? যত রকম ভারতবর্ষে যত রকম উন্নত চারা পাওয়া যায় তার এখানে নার্সারি তৈরি হবে। এবার টার্গেট আছে, আমি যেভাবে চলতে যাই আমার আমি কোনো হাত পাই না যে কার হাত দিয়ে এগোবো। স্বপনবাবু ওনার প্রথমে আমাকে বলে হ্যাঁ হবে হবে, তারপর আবার অন্যদিকে মুড়ে যায়, ঠিক আছে? 1 লাখ চারা করে তৈরি করা হবে, পাটে পাটে টমেটো চারা এগুলো এক। দ্বিতীয়ত কি আপনারা কি দেশি চারা চান না হাইব্রিড? ভালো, কিন্তু দেশি চারা তো হাইব্রিডও ভালো, সেগুলো খুব দাম। যেরকম 10 গ্রাম টমেটো দানার দামই 2000 টাকা 2500 টাকা, ঠিক আছে?
হয়তো 10 গ্রামে হয়তো 2000 চারা, তাহলে চারাটার কত দাম হবে? তাহলে দেশীয় হবে, আবার কিছু হাইব্রিডও হবে। হাইব্রিড চারার দাম কিন্তু অনেক বেশি পড়বে, কিন্তু এবার পরীক্ষামূলক, ঠিক আছে, ফলন বেশি হবে, ভালো হবে। তারপর হাইব্রিড টমেটোগুলো করতে হলে কিন্তু পাশে ঠেকনো দিতে হবে, হ্যাঁ বা সব কিছু, হ্যাঁ সেইগুলো। তা এইটা হচ্ছে তা মোটামুটি একটু সবজি কি কি আছে, আমি শুধু সবজিটা নিয়ে বলছি, একটা নাম এক একজন বলে, যার যেমন সে বলে যান। বিভিন্ন রকম কপি আছে, কপি আছে, ফুলকপি, বাঁধাকপি হয়ে গেল। হ্যাঁ, ফুলকপি, বাঁধাকপি দেশির থেকে হাইব্রিডটা, হ্যাঁ, বিট কপি, বিট কপির কি চারা হয়? বিটের চারা আমাদের ওখানে এমনি করে বিটের চারা হয়। তারপর ওলকপি, হ্যাঁ। আর এবার চেষ্টা করব শিম থেকে সব কিছুই চারাটা তৈরি হওয়ার। এখানে কাউকে 10টা চারা নিল, ও বলে 10টার মধ্যে 5টা হয়নি, কি বলছি বোঝা গেল? হ্যাঁ, সেই এখানে তো হ্যাঁ ওইটা করে জাস্ট বসিয়ে দেবে। তো এইরকম 100 রকম। তা মার্কেটিং হচ্ছে আমার একটা প্রতিজ্ঞার মতো করতে, অঙ্গীকার, যে আমি এই বিষমুক্ত খাবার আমার যদি 1000 জন প্রোডাকশান করে, তাহলে আমার আর বাইরে থেকে কেনার দরকার নেই। হ্যাঁ, তোমরাই মার্কেটিংয়ের দায়িত্বটা নেবে একটা জায়গায়, সেখান থেকে আবার অন্য যার নেই, যার যেটা নেই সে সেটা নিয়ে করবে। এই সকল এখানে ঢেঁড়স চাষ করেছিল, আমরা করিনি, আমার দেওরও নিল, আমরাও নিলাম। তারপর কিছু হাঁস হবে, কিছুতে মুরগি হবে, মুরগি ডিম সব আস্তে 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 হবে। তা এই হচ্ছে, এইটা চাষ করতে গেলে প্রথম দরকার হচ্ছে একটা ট্রেনিংও আজকে হবে। হ্যাঁ, ভার্মিকম্পোস্ট করতেও তো একটা সময় লাগে। ভার্মিকম্পোস্ট তোমাদের পিঠ আছে, ওটাও করো, আরও নতুন নতুন শেখানো হচ্ছে, যে জীবাম ঘন, জীবামৃত। আমার দরকার হচ্ছে গরু, এখানে গরুটা গোমাতা কতটা আছে, কতটা বাড়িতে মানে গরু হয়, দেশি গরু? গরু পালন হয় কত? ধরো আপনি 1000 পরিবারে আপনি 400 পরিবার ধরে রাখুন, গরু আছে, তারপরে দিয়ে কিছু আছে ওই গরু পাড়া দিকে তো বেশি হবে। প্রতি বাড়িতেই প্রায় মানে 40% আছে। 40% আছে। আচ্ছা, 1000 পরিবারে কি 100 বাড়িতে আছে? 1000 পরিবার 100 পরিবার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সবই তো হিন্দু, তাই তো? হ্যাঁ। তাহলে এই গোবর, এখানে গোবরটা পাওয়া যাবে, হ্যাঁ, গোমূত্র, হ্যাঁ। গোমূত্র পাওয়ার কারণটা কি, কিভাবে পাবে? গোমূত্রটা সকালবেলা যখন গরু মানে উঠে দাঁড়াবে তার আগে যেতে হবে। না, তার মানে ওখানে পাকা কিছু সিস্টেম করা নেই, তাই তো? না, টাকা সিস্টেম। তা সেই সিস্টেমটা যদি আস্তে আস্তে সহযোগিতা বা দুপক্ষেরই যদি কোনো একটা সহযোগিতা, তাহলে কি করা যেতে পারে? অবশ্যই হ্যাঁ, হবে। নাহলে কে কখন ওটা গড়ে, ওইটা তো সম্ভব না, ওটা বৈজ্ঞানিক সিস্টেমও না। আমরা করতাম, যখন করতাম বলতাম যে বইলে গত বাড়িতে ওই গতে সব করতে, ওইটা তুলে আর কি অমৃত বানিয়ে। হ্যাঁ, ওইটাই অমৃতা, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ব্যাপারে আজকে সম্রাবু, এই প্রজেক্টটা যাতে সাকসেস হয়, তারপর আমি ওনার সভাপতি প্রথম সেশনের, না একটু আপনি বলুন, একদম কাছে আমি বলছি, আমি বলছি উত্তর দিন। তোর কাজে আমি বলছি, এখানকার এই যে আমরা এই যে পুরো, আপনি একটা শুনুন সভাপতি মহোদয় আর সভানেত্রী মহোদয়, এই প্রজেক্টটার পুরো সুন্দরবনের দুটো জায়গা মিলে প্রায় আমরা 10টা ব্লক ভেবেছি। উত্তর 24 পরগনা সুন্দরবনের হচ্ছে 6টা ব্লক, একটা সন্দেশখালী 1, সন্দেশখালী 2, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাকা, হারোয়া 4টা, আর ওদিকের হচ্ছে গোসাবা, বাসন্তী, আর বোটা ক্যানিং 1, ক্যানিং না, হ্যাঁ ক্যানিং 1, 2, ক্যানিং 1, এরকম এই মধ্যে কাজটা হবে। তার মধ্যে আমাদের এখন সন্দেশখালী 2টাই সক্রিয়, এখন এইটা নিয়ে ভাবি। তা এই দুটোর এই প্রজেক্টটার যিনি একজন মার্গদর্শন, পথপ্রদর্শক, যিনি একজন থাকে, একজন উপদেষ্টা হচ্ছে মাননীয় উত্তম নস্কর মহোদয়, আর ওনার সুযোগ্যা সহধর্মিনী প্রাক্তন শিক্ষায়ত্রী শ্রীমতী সোনাই নস্কর মহোদয়া। এই দুজন হচ্ছে আমাদের উপরের মধ্যমণি, উপর থেকে আমাদের এই প্রজেক্ট আশীর্বাদ করবেন, ঠিক আছে? সবাই ওনাদের বুদ্ধি পরামর্শ যেন আমরা শ্রদ্ধার সঙ্গে মেনে চলি, ঠিক আছে? আর এই যে 10টা প্লাকের এই যেটার যিনি কর্ণধার বা কনভেনার যে মেন, তিনি হচ্ছেন এই স্বপন নস্কর মহোদয়। এবার আমরা প্রত্যেকটা ব্লক ধরে ধরে এবার এইরকম একটা বুথ ভিত্তিক এটা নিয়মটা আমরা নিয়ে যাবো এই প্রজেক্টটাকে চালানোর জন্য, ঠিক আছে? তারপর আমাদের ওনার অভিজ্ঞতা আছে, আমাদের এই সচিন বিশ্বাস মহোদয়ের। তা স্বপনবাবু, তা এইখানে যা চারা তৈরি দরকার সেটা কি আপনি প্রোডাকশনটা দিতে পারবেন, যদি সবাই টিম আপনাকে সহযোগিতা করে? হ্যাঁ, পারা যাবে। হ্যাঁ, পারা যাবে। একটা নার্সারি তো আবার একটা হচ্ছে, আবার আর একটা করা যাবে,
এখানে নার্সারি যেটা দেখেছি, আমরা একটা ঘর তৈরি করা হয়ে গেছে এবং ওর প্রক্রিয়াকরণ আজকে তার প্র্যাকটিক্যাল কিছু শুরু হবে, দেখানো হবে আপনাদেরকে হাতে কলম। না না, ওটা তো আমি যেটা বলছি, আমি বলছি আপনি উত্তরটা দিন, এক সংক্ষিপ্ত টু দ্য পয়েন্ট। বলছি যদি 1 লাখ টমেটো যদি তৈরি করার থাকে, একটা বাড়িতে কটা করে চারা লাগবে অনুমান? টমেটো চারাই বললাম, 25টা না 10টা? ম্যাক্সিমাম ছোট জায়গা কত? 10টাই ঠিক আছে। মানে একটা বাড়িতে সবাই যদি টমেটো লাগে তাহলে তো বিক্রি হবে না, তাই না? তা একটা বাড়িতে সবাই ঠিক করে নিতে হবে যে 20টা টমেটো চারা নিলে তার মধ্যে 5টা মরে যেতে পারে, এইটাগুলো। তাহলে যার যেটা সবাই কিন্তু একটা মার্কেট কিন্তু স্টাবল দিতে। হ্যাঁ, তাহলে এবার মোটামুটি আপনি আমরা কতটা চারা, টমেটো চারা কতটা? এখানে আমাদের একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যেটা টমেটোর উপরে। টমেটোটা প্রত্যেকদিনের জন্য লাগে সবজিতে, ওটাতে 1 লাখ মতো টার্গেট নেওয়া। 1 লাখ, পেঁপে 1 লাখ, সব পেঁপে 1 লাখ, কারণ পেঁপের চারা আমরা ইতিমধ্যে করেছিলাম, আমরা ডিস্ট্রিবিউট করেছি ওই কোড়াকাটি, মণিপুর। স্বপনবাবু কি করছে সেইটা না, সম্ভব বলছে আপনার কি 1 লাখ চারা তৈরি করতে পারবেন? পারবো। আচ্ছা, এরাও দাম দিতে প্রস্তুত। হ্যাঁ। কীভাবে 50% দেবে আর 50% চাবেন একদম বেচা কেনা করে বা মাল বিক্রি করে দেয় কাছ থেকে। এই হচ্ছে তাহলে প্রোডাকশনটা আপনি দায়িত্ব। এই কাজটা করার জন্য আপনার কিছু সহযোগিতা তো দরকার, লোক বলে। অবশ্যই দরকার। আচ্ছা, এই আর সচিনবাবু যদি আপনি কিছু যদি বলেন এই কাজটাকে, শুনলেন তো মোটামুটি আপনার একটা পূর্ব অভিজ্ঞতা, যেহেতু আপনি যুক্ত আছেন, এই কাছে আছেন একটু, এই কাজটাকে সহযোগিতা করার জন্য আপনি আপনার এলাকায় চেষ্টা করবেন যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যাদের আগ্রহটা প্রগাঢ়, যেমন এরা এসছে মণিপুর, এরা অতটা শুনলো না জানলো না, ঠিক আছে পরে আলোচনা করা যাবে। তাহলে এই কাজটা কি এগোনো যেতে পারে? অবশ্যই যেতে পারে। এই নার্সারির এই ব্যাপারটা আপনি কি স্বপনবাবুকে সহযোগিতা করবেন প্রোডাকশনে? কেন সহযোগিতা করবো, অবশ্যই করবো। আচ্ছা, এইটা হচ্ছে। এবার আপনি কিছু বলুন। আমি এমনি তো শারীরিক ভাবে না না, ওইটা না, আপনি মানসিক মনের যাও এই যায়। হ্যাঁ, মানে যুক্তি বুদ্ধি দেয়া বা 2-4 জন লোক ডেকে আনতে বললে পারার, সেটা আমার কথায় আসবে সেরকম না। এই যে উদ্দেশ্যটা যেটুকু শুনলেন, এইটা কি সম্ভব? বিষমুক্ত স্বপন এগিয়ে গেলে নিশ্চয়ই সম্ভব। আচ্ছা, তাহলে ও যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু স্বপনবাবু তো প্রোডাকশনটা, চারা তৈরি প্রোডাকশন, উনি প্রোডাকশনটা করলেন, তার দায়িত্ব ওনার। যে এরা গিয়ে যদি ফেল করে তাহলে এর দায়িত্ব এনার, গ্রুপ লিডারদের যারা, তাই তো, যার ভালো মন্দ সে সবাই বোঝে আর কি। এই আর 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 কে মণিপুর থেকে কে এসছো? 2-1 জন এসো। এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। না বলতে পারলে এদিকে আসো, এদিকে নাহলে সবাই যদি তোমার নাম পরিচয়টা দাও। ও তো নতুন যারা আসছে ওকে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তোমার কি নাম মামনি? রানু শাসমান। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তোমার নামে কি টুম্পা? আচ্ছা, দেখো আমার এই যে আলোচনা যেটুকু শুনলে, তোমাদের চাষযোগ্য জমি কিছু আছে? বাগান? হ্যাঁ হ্যাঁ। তা কতটুকু আছে? তাও কত, 1 কাঠা 2 কাঠা 2 কাঠা? আচ্ছা, তাতে কি মানে নিত্যদিনের সবজিটা উঠে আসে? চাষ করলে উঠে আসবে? কিনতে হবে না তো? তা তোমারটা তুমিই বলতে, এলাকাটা আমি তো বলতে পারবো না। এরকম 2 কাঠা 1 কাঠা 3 কাঠা জমি কি অনেকেরই আছে? আচ্ছা, তাই তো, সেইটুকু আর কি। তাহলে এই যা চারা তৈরি হবে, তাহলে তোমরা বাইরে থেকে যদি নাও, যদি এখানে না আসতে, বাইরে কিন্তু কিনতে হতো। হ্যাঁ, 1 টাকা দিয়ে কিনতে হবে। তারপর তোমার সঙ্গে পারিবারিক খাতির থাকলে সে ধার দিতে, বাড়িতে পরে দিতে তো হতো। তাহলে এই যে 100 টাকায় যদি হয়, তাহলে তোমরা 50 টাকা কেনার সময় নেবে আর 50 টাকা মাল বেচা কিনা বা তোমাদের মাল। এটা কি রাজি আছো? তোমারটা তুমি বল, ওদেরটা বলবে। তুমি যদি তোমারটাই, এটা আর কি, যে ধরো 500 টাকার তুমি চারা নিলে, দানা 500 টাকা নেই, তার হ্যাঁ নিলে, সব মিলে, তার মধ্যে ওই নেবার সময় কি তুমি 250 টাকা দিতে রাজি আছো? হ্যাঁ,
হ্যাঁ তুমি তো বাইরে থেকে পুরোটাই যদি চারা নিয়ে চাষ করে তখন কিছু দিতে চাই, মানে দেওয়ার সময় আমি দিতে পারছি না, সেটা হবে না। তুমি যদি নিজে, তাহলে অন্য সময় তুমি কি করতে আগে বলে? এই বাঙালি এখানেই তো শেষ হয়ে গেল। আচ্ছা তোমাকে একটা ধার্য করা হলো, তাই 100 টাকা 500 টাকা নিলে তুমি যদি অন্য জায়গায় চাষ করে নিতে, তাহলে তোমাকে টাকাটা দিতে হতো না, পুরোটাই দিতে হতো। আমি টুসে একটা উদাহরণ দিচ্ছি। আমন চাষে একটা উদাহরণ দিই। আমি ওটা আমন চাষে আমাদের এই বৌমা যে বাড়িতে কাজ করে আমার, সে জমি চাষ আমার থেকে লিজ নিয়েছে। লিজ নেওয়ার পরে বীজ ধান কিনেছে প্রায় 1,500 টাকা, সব মার গেছে। আবার যেখান থেকে ধার দেনা করে ফের 4,000 টাকার বীজ পাতা কিনেছে। কথাই বলছি, একদম কিচ্ছু নেই। কিন্তু মানসিকতা হতে হবে যে আমি যে জিনিসটা নিচ্ছি আমি তার কিছু অংশ দেবো, যেখান থেকে ধার দেনা 25% চলিয়ে কারোর কাছে ধার করে দিতে, আবার ফসল উৎপাদন করে ইনকাম করে বাকি টাকাটা পরিশোধ করবে। এটা হচ্ছে না দিতে হবেই, কিন্তু এই মানসিকতা থাকতে হবে। এটা তার কোর্ট কাজ করা যাবে না, যে হবে না সে প্রজেক্ট থেকে বাদ। আমরা যেমন ওই সুমিতা দাসকে এখান থেকে 7-8 রকম দানা দেওয়া হচ্ছে, ওই কোভিড সমস্ত সব দেওয়া হচ্ছে। এখন ও চাষ করে তারপর আমরা বলেছি যদি তুমি নাই দাও তার আমাকে দেখাও। নিট ফলটা ওরা যা যেখানে যা দেয় না, তাই তো আমাদের একটা এক্সপেরিয়েন্স, ওদের দানাটা খারাপ হতে পারে, কথাই বলছি। তাহলে আমার তাকে সাহায্য করতে হবে। একটা মানুষ যদি তার ভালো মন্দ না নিয়ে তো একটা মানে না, স্বপন বাবু এটা সম্পূর্ণ ব্যবসায় করতে, আমি বলছি নো এনজিও কনসেপ্ট, জাতিকে শেষ করা হবে। হ্যাঁ বলুন। যে তোমার 1 বিঘে জমি আছে, তোমার নেই, তোমার 1 বিঘে জমি আছে তো, তা তোমার বীজ ধানটা কিনতে হবে, তাই তো? তা বীজ ধানটা গিয়ে আমি কি বলবো যে তুমি আমার ফ্রি দাও, আমি চাষ করে নিয়ে গিয়ে তোমার বীজ ধান দেবে? কেউ দেবে না, তার তোমার কিনতে হবে, পুরোটা কিনতে হবে। সাধু বাবাজি বলছে সেই পুরোটা না দিয়ে তোমার যদি হাফ মূল্যে তুমি যদি এখান থেকে নিয়ে যাও, পরেটা পরে দেবে, পরেরটা আবার চাষ করে সেটা দেওয়া যাবে, সেইটা কি রাজি আছো? এইটা এক। দ্বিতীয়ত তাও আমি ওনাদের কথা, সভাপতি মহোদয় সবাই শুনবেন যারা এখানে উপস্থিত আছে, ঠিক আছে? এই রকম যদি দেখা যায় আমার 100টা পরিবারের 10টা পরিবার আছে, ঠিক আছে, তারা এখন কিছু দিতে পারছে না, তাদের দায়িত্বটা যদি সেই পরিবার বা 10 এরকম একটা কমিটির মতো করে, তারা যদি না তাদের তার দেওয়া হবে, পরে অ্যাডজাস্ট করবে, কিন্তু কমিটিকে দায়িত্ব নিতে হবে নাকি? হতে তো পারে। আর কি বলবো, কি সচিন বাবু? হ্যাঁ, একদম দিচ্ছে না, তাদের দায়িত্ব কমিটি নেবে না, দিচ্ছে না, সে তখন সামর্থ্যটা নেই। সে হ্যাঁ সেটা না, প্রথমটা সে আসে। এই যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, ইয়াসের পরে আমরা 200-300 ময়াকে 5টা-10টা করে হাই ক্যাম্পেল হাঁস দিয়েছিলাম। আমরা বলেছিলাম 6 মাস পরে হাঁসের ডিম পাড়ে, হাই ক্যাম্পেল হাঁস 365 দিনে 300 টাকার ডিম পাড়ে। তো তার মধ্যে আমার কিছু পরিবার কিছু ডিম দিয়েছিল, ঠিক আছে। এবার আরও কিছু পরিবারের কাছে খবর তারা দেয় না, আর একবারে নিয়ে গেলে বিনা পয়সা দিলে কিন্তু আর সেই খবর দেয় না, তার কতটা গ্রোথ হচ্ছে, কতটা ইনকাম হচ্ছে। আমি তো প্রায় 1200-1500 মতো হাঁসের বাচ্চা নিয়ে এসেছিলাম, ওই প্রায় 1 সপ্তাহ, মানে যাদের বয়স হচ্ছে। সে সময় সে দিয়েছে সেই, তাহলে কি মানসিকতাই নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এগুলো পরীক্ষিত। কারণ উনি বলতে চাইছে হিন্দুগুলির থেকে এরপরে ওই হাঁসের চাষের জন্য আমরা কিছু মায়েদের সাথে কাজ করতে চাই, মানে খাদ্য নো এনজিও কনসেপ্ট আনা যাবে না, তাহলে সমাজ শেষ। স্বপন বাবু আমার অভিজ্ঞতা করে, তাহলে আমিও তো করতে পারতাম। চায়নার সঙ্গে আমাদের লড়তে হচ্ছে, চায়নায় কি এই সিস্টেম আছে? আমি এই উদাহরণটা দিলাম, চায়নার ইকোনমি ভারতের 3 গুণ। ওখানে কোথাও এরকম নেট সমস্যা না, এখানে কোনো নেটই পাওয়া যায় না, তা দেশটা চলবে কী করে? দেশকে যদি সত্যি আমরা ভালোবাসতে চাই, প্রত্যেকের যদি আয় ইনকাম করতে হয়, তাহলে মেরুদণ্ড। কেন ভবিষ্যতে তুমি ব্যাংক থেকে 1 লাখ টাকা নেবে, তো সে 1 লাখ টাকা নিতে হলে টাকাটা শোধ করে, সব থেকে আরও একটা উদাহরণ দিই, তুমি আমার কাছে সংস্থার কাছে ধার বাকি চাইছো, ব্যাংকের কাছে চাইছো, যেমন মহাজনের কাছ থেকে বাড়ির অর্নামেন্টস রেখে নিতেই হবে, যতই ব্যাংক দিক অর্নামেন্টস রাখতে হবে। আর সুদ কত দিতে হয়? কত 5 টাকা, 2 টাকা, 3 টাকা, হ্যাঁ মাসে 3 টাকা, 2 টাকা, কিন্তু তার ওইটা বাধা থাকছে। তাহলে তাকে বলবে যে আমি টাকা দেব না,
থেকে দিচ্ছি। তাহলে ওই মানসিকতা যে ওখানে থাকে এখানেও সেই মানসিকতা রাখতে হবে। এখানে থেকে সুদ নিচ্ছে না, ঠিক আছে? তাহলে আলোচনাটা এই পর্বে কি এইখানেই থাকবে? এই পর্বে আর 10 মিনিট মতো চলুক, বেলা 12টার সময়। আচ্ছা, তাহলে হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় সেশন আছে। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে কাম এইখানে আসো না। না স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ সেই নাম পরিচয়টা দাও। হ্যাঁ একবার বলা হয়ে গেছে, আরেকবার বলছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আমার নাম কৃষ্ণা সর্দার। নাম শুনতে পাইনি, বলো। আমার নাম কৃষ্ণা সর্দার। কৃষ্ণা সর্দার, হ্যাঁ। আমার বাড়ি বেলুন্ডি। হ্যাঁ, আমি ওই আগে যে একটা এনজিও ছিল ওতে যুক্ত ছিলাম। আমার বেশ অনেকটাই জায়গা আছে, সবজি লাগানোর জায়গা। কতটা জায়গা? বিঘে খানিক হয়ে যাবে। আচ্ছা, অনেক কিছু মানে আড়াই বিঘে জায়গা আছে, সেখানে ড্রেন কেটে পুরো পাল একটা তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে আমি সবজি চাষ করি। আমার বাড়িতে সবজি কিনতে হয় না। আমি রাসায়নিক সার ব্যবহার করি না, জৈব সারের সবজি করি। আমি রাসায়নিক সার সবজিতে মোটেই দেই না, আমরা বাড়িতে ওটাই খাই, এখন চলছে। আর যে বলা হচ্ছে এখানে যে চারা নিয়ে, সেই চারা এখানে যে 1,000 টাকা দিয়ে চারা নিয়ে যেতে হবে, এটা আমি খুশি। আর মানে আমি একদম রাজি, 1,000 টাকা দিয়ে আমি চারা নিয়ে যাবো। আমার অনেকটাই চারা লাগবে, কারণ জায়গাটা অনেকটা আছে আমার। আচ্ছা আচ্ছা। তুমি কি দেশীয় করো না হাইব্রিডও করো? না, আমি দেশি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর যেটা হচ্ছে যোগাযোগ নেই তাই করেনি, এরপর হাইব্রিড পেলে তখন হাইব্রিড করে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর আপনারা ওই সঞ্জীবাবু, এই যে ওনাদের দুজনের একটু মায়েদের একটু বক্তব্যটা নাও তো, একটু নাও। হচ্ছে কিন্তু একটু ধরো, এটা কিন্তু আমি হ্যাঁ। তুমি আলোচনা ছেড়ে কোথায় গেছিলে? আপনি বলুন যে আমাদের এই জৈব সার পদ্ধতিতে যে আপনারা যে চাষটা করবেন, এতে আপনি কি ইচ্ছুক? আপনার নামটা বলুন। আমার নাম হেমাঙ্গিনী সর্দার। বাড়ি কোথায় আপনার? বেলবজরপুর। তো আমাদের এই পদ্ধতিতে যে চাষবাসের একটা আলাপ আলোচনা চলছে, বা রোগমুক্ত যে ওইগুলোই তো ভাবছি আমরা। আগে আমাদের যে সমস্যাটা ছিল ওই সমস্যায় আমরা কাজ করতাম। আচ্ছা, তা আমরা বাড়িতে ভাবি। তো আপনাদের এতে কি কোনো অসুবিধা মনে হচ্ছে কি? কিছু মনে হচ্ছে না, কিন্তু আমরা বাড়িতে ওই চারাটা সব তৈরি করি। এখন বর্ষা শীতে এখন টমেটো চারা হয়েছে, বেগুন চারাটা সব বর্ষায় করে এখন তৈরি হচ্ছে। কিছু কিছু লাগা আছে। এখন আমাদের বাড়িতে অনেক কিছু সবজি আছে। বাড়িতে আমাদের রাসায়নিক সার আমরা ব্যবহার করি না, জৈব সার গোবর দিয়ে, খড়কুচা দিয়ে, তারপরে মশলাপাতি দিয়ে, চেম্বারে করে সার দিয়ে, ওই সব সার দিয়ে আমরা ব্যবহার করছি। বাজারে বিক্রিও করেন? খেয়ে যে হয় সেগুলো বাজারে বিক্রি করি। ঠিক আছে। নন্দিতা। আচ্ছা আচ্ছা, যাই হোক। ওই তো দেখেছো ছবি আমি আচ্ছা আচ্ছা। তাহলে আজকের এইটাই মোটামুটি সিদ্ধান্ত হলো, 1000 পরিবার, হিন্দু, সনাতন হিন্দু পরিবার, যার যার রাজনৈতিক বিশ্বাস থাকুক, এইখানে আমার কিছু বলার নেই। হিন্দু ভূমির উদ্দেশ্যটা হচ্ছে যে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, হিন্দুর বেঁচে থাকার কথা। এইখানে সন্দেশখালিতে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সকলেই জানি। তাতে কিন্তু সব থেকে সাফারার মানে ক্ষতিগ্রস্ত, এটা একটা ইন্টারন্যাশনাল খবর হয়ে গেছে, সেটা হচ্ছে হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মূলত। কিন্তু হিন্দুরা এত নির্বোধ, তারা রাজনীতিকে দেখলো, কিন্তু তার জাতি ধর্ম যে শেষ হয়ে গেল সেটা কিন্তু দেখলো না। রাজনৈতিক দল আজ আছে, কাল সে ক্ষমতায় নাও থাকতে পারে, কিন্তু আমরা তো বেঁচে থাকবো। যে হরিনাম করি, কালী পুজো করে, আমরা কি চাইবো সেটা শেষ হয়ে যাবে? আমরা কি ধর্ম, রাজনৈতিক দল আমি পরিবর্তন, আজকে আমি সিপিএম থেকে কংগ্রেস, প্রথম স্বাধীনতা কংগ্রেস, তারপর বামফ্রন্ট সিপিএম, তারপর টিএমসি, তারপর যারা যারা আসতে পারে আসবে। এইটা হচ্ছে বাস্তব। বিজেপি আসুক, যে আসতে পারে, যাই হোক, যে এটা হচ্ছে বাস্তব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা সেদিকে ফোন যেতে পারি। সে যে কারণের জন্য, সে অর্থের জন্য হোক, চাকরি বাঁচানোর জন্য, এদিকে লক্ষ্য রাখো মামনি, বা পিঠ বাঁচা, যে কারণে হোক। কিন্তু আমরা কি কালকে
হিন্দু থেকে কি কালকে কি আমরা কি অন্য ধর্মের পরিবর্তন হবেও? হয়, তাও হয়, হয়। এখন কোনো কোনো জায়গায় প্রচুর খ্রিস্টান হয়ে যাচ্ছে। এইগুলো, এইটাই হচ্ছে আমার মেন কাজ, এইটাকে আটকানোর জন্য। আর এইটা নিয়ে আমি কাজ করতাম না, এইটা করার জন্য জানিয়ে আমি যদি আমার যাদের যে কারণের জন্য খ্রিস্টানরা, মুসলিমরা, খ্রিস্টানদের কারণ অন্যরা, তারা যে কারণে গরিব মানুষকে প্রলোভন, বিশেষ করে আদিবাসীদের, এখানে সন্দেশকারীতে কী হতে যায় না, যেন উত্তর পূর্বাঞ্চলেতে বিভিন্ন জায়গায় হচ্ছে, যে হচ্ছে না সেখানে হচ্ছে, সেইখানে কাজটা বেশি করে। মুসলিমরা একরকম, মুসলিমরা ওরা আঘাত করে, আর খ্রিস্টানরা সুকৌশলে সেবার মাধ্যমে এই দিচ্ছি, তোমার এই হচ্ছে রোগ হচ্ছে, এই হচ্ছে, দাও টাকা দাও, পয়সা দাও, ইংরেজি শিক্ষা, তোমার ছেলে পুলে বিদেশ যাবে, এই যাবে, কালো ছেলেরা সাদা মেম বিয়ে করবে, এইসব আর কি প্রলোভন আগে, এইসব আগত। এখন হচ্ছে এইটা হচ্ছে চক্রান্ত, সেইটা যাতে না হয় তার জন্য হিন্দু ভূমি সদা সচেষ্ট। কি বল? হ্যাঁ, এই জন্য সব কিছু। আর এইখানে এনারা যারা আছে প্রত্যেকে তাদের রাজনৈতিক বিশ্বাস মনে প্রাণে যা হোক, আশা করি আমার বিশ্বাস তারা মনে প্রাণে একজন সনাতনী হিন্দু। এই জন্য যে যেভাবে পারছে সেইভাবে লড়াই করছে। লড়াই মানে যে সবসময় যে হাতিয়ার নিয়ে কাউকে আঘাত না, লড়াইটা হচ্ছে মানসিক লড়াই। একটু আগে কোনো ঘটনায় আমার একটা আশা নেই, আমি একটা দুঃখ কষ্ট, আমি একটা কেমন হয়ে গেছিলাম না, আবার আস্তে আস্তে ঐশ্বরিক ক্ষমতা, ঠিক আছে, ইনিরা বললে সবাই বললেন না ঠিক আছে, শান্তবান শান্তবান শান্তবান। কারণ এখানে আমার পাওয়ার কিছু না, আমার একটা লক্ষ্য হচ্ছে সনাতন হিন্দুদের যদি তার পাশে থেকে যদি একজনকেও যদি আমি যদি কিছু করতে হবে সমস্যা এই এক। আর একটা কথা হচ্ছে, এখন আমি চাষবাস ছেড়ে দিলাম, যে হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে। এবার একটা জিজ্ঞেস করি, এর বাচ্চা হচ্ছে একটি, যত আমি জানি, যত একটি বাচ্চা, ঠিক আছে, পরিচিত আমার। তোমার কজন? দুটো ছেলে। আপনার? ব্যাস, একটা মেয়ে। আর দুই হয়নি কেন, তিন হয়নি কেন? কারণ কি? শারীরিক কারণ, মানসিক কারণ, না আর্থিক কারণ? হ্যাঁ, আচ্ছা, পরে যেন সেটা 2 বা 3-এ যায়, ঠিক আছে, এটা লজ্জার কিছু নেই। হ্যাঁ, হাত দিয়ে দেখাও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই একদম সুপার চ্যাম্পিয়ন। আর এনাদের তো আর কিছু করেই। তাহলে যারা এক আছেন তাদের যদি শারীরিক সামর্থ্য থাকে, আর্থিকটা কোনো ব্যাপার না, তাহলে আপনারা 2-এ 3-এ যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, এইটা একটা ব্যাপার। আর একটা চেষ্টা করবেন, সংখ্যা কমে যাচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা কিন্তু, হ্যাঁ কমে যাচ্ছে, তাহলে আপনার জমি কিন্তু আর আপনার থাকবে না। সবাই চেষ্টা করবেন যারা হচ্ছে, হ্যাঁ, তারা যেন আরও 2-এ চলে যায়, এইগুলো বোঝাবেন। তার জন্য যদি কোনো সাপোর্ট দরকার থাকে, হিন্দু ভূমি আপ্রাণ চেষ্টা করবে। এখানে ডিসেম্বর থেকে একটা আবাসিক বাচ্চাদের, হিন্দু বাচ্চাদের পড়াশোনা, ধর্মবোধ সব দিকে চেষ্টা করা হবে। আমাদের এবার সংখ্যা হচ্ছে 5 জন স্কুলে পড়তে এখানে, ঠিক আছে। তার জন্য আমাদের একজন ঠিক হয়ে গেছে, আমি নামটা বলছি না, ঠিক আছে, ঠিক হয়ে গেছে, একজন ঠিক হয়ে গেছে বাড়ি থেকে। এইটা হচ্ছে ব্যাপার, তেলা মাথায় তেল দেবে না। তার ব্যাপারও আপনাদের কাছে আমার একটা আবেদন, আমি একজন সাধারণ সাধু, ধুলোয় মাখামাখি, স্যার নই, কিছুই নেই, চাকরি বা কিছুই করে নিজের কাজকর্ম করতে পারেন, এইটাই হচ্ছে আমার কাজ। আপনারা যেখান থেকে যা প্রফিট, যা সম্পদ হবে তার থেকেও কিছু এই কাজের জন্য আশ্রমকে দেবেন, বিনা স্বার্থে, কোনো স্বার্থ রেখে না। কী বলছি, বোঝা গেল? এইটা কাজ কিন্তু, যেখানে আপনার যে কাজটা আপনার করার কথা সেটা কিন্তু এই সংস্থা করছে কিন্তু। আর সবাই যেন মিলে মিশে থাকি। কোনো হিন্দু যেন একটা জিনিস লক্ষ্য করবেন, যে মুসলিমদের মধ্যে নিজেদের মধ্যে মারপিট হয় না, কোর্ট কিন্তু, থানা কোর্ট কিন্তু তাদের জন্যই বেঁচে আছে কিন্তু। খুন খারাপ, এই মারপিট সব যে যত পশ্চিমবঙ্গের রাজনীতির খোঁজ হয়েছে, বেশি কী করছে, মুসলিম মারা যাচ্ছে, মারছে, ভালো করেন। কিন্তু যখন কোনো একটা সমস্যা হয় মুসলিম কারণে, তা সব মুসলিম আল্লাহু আকবার নারায়তে বলে ঝাঁপিয়ে পড়ে। আপনি বাসে যান না, একটা সিটের জন্য বলুন, হচ্ছে কি দেখবেন যে মুসলিম লোক আছে, মুসলিম লোকটাকে মানে দেবে, কিন্তু হিন্দু লোককে বাসে সিট দেবে না। এই মুসলিম লোক উঠে গিয়ে মুসলিম লোককে বসাবে, কিন্তু হিন্দু লোক। এই ইউনিটার হিন্দু একটা হিন্দু মার খেলে যদি একটা খারাপ কাজ হয়ে যায়, ও দোষ করে চোখে মার আগে হিন্দুরা। আর মুসলিমরা যদি একটা খারাপও কিছু করে, হ্যাঁ ওর আগে তো কেই করি, হ্যাঁ ইউনিটি, সেই ইউনিটি হিন্দুদের মধ্যে নিয়ে আসতে হবে।
কোনো কারণে যেন আমরা হিন্দুর প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করি না করি, তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাব। এইটা হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে সংস্কারটা এই জন্য দরকার বাচ্চাদের, একটা সময় সেই বাচ্চা যদি ছেলে হয়, আশা করা যাবে না সেই ছেলে, শহর এলাকায় তো শুরু হয়েই গেছে, গ্রাম এলাকাও কিছু কিছু হচ্ছে বড় লোকদের মধ্যে বেশি, হ্যাঁ, তারা কিন্তু আর বাবা মাকে দেখতে চাইবে না। বৃদ্ধাশ্রমে আজকে যে গরিব তার হাতেও টাকা পয়সা, সেও কিন্তু ছেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমেই পাঠাবে। সে পারছে না তাই সে পাঠাচ্ছে না, মানসিকতা কিন্তু গরিব বড় লোক সবার একই রকম নাকি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা মানুষ, আমাদের কর্তব্য হচ্ছে যে পশুর মতো যেন আমরা জীবনযাপন না করি, মনুষ্যত্বের মধ্যে জীবনযাপন করি, তাহলেই আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে বা ঈশ্বর বিশ্বাস যাইব। জীবে এমন করে যেই যান সেই যান সে বেঁচে, স্বামীজির কথা এমনি না, ঠিক আছে, সেইটাই যেন করি, যেন আমরা সমাজকে ভালো রাখার, আর্থিকভাবে যেন সমাজকে সমৃদ্ধ করি, আধ্যাত্মিকভাবে, রাজনৈতিকভাবে, সব কিছু না। সমাজের পক্ষে যেটা ভালো হয় সেটা সবাই বলবেন, করবেন, আর এই কাজটাকে যাতে আরও এগোনো যায় সেদিকে চেষ্টা থাকবো। আর একটু বাদে আমাদের একটা ভার্মি কম্পোস্ট করতে কদিন লাগে? 3 মানে 90 দিন। আর এখানে যেটা একটা ঘন জীবামৃত হবে, আর একটা হচ্ছে তরল জীব না কেঁচো, একটা হচ্ছে লঘু জীবামৃত, একটা হচ্ছে লিকুইড, অথবা জীবামৃত, আর একটা ঘন জীবামৃত। সেইটা ঘন জীবামৃত, সেইটা মোটামুটি ওই 5 দিনে তৈরি হয়ে যাবে। ঘন জীবামৃত গোবর দিয়ে, বেসম, গুড় দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড় ওই 3 দিন করে, সেটা আজকে এখানে যারা যারা জানেন, ইনিও এই ব্যাপারটা জানেন, যারা জানেন, আজকে তার একটা ব্যবস্থা থাকবে আর কি, ঠিক আছে। এইটা পরের আর্ধে এইটা হবে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে আপনি কিছু বলে আপাতত এই মিটিং, এই সভাটাকে একটু করুন, তারপর কি আছে পরেরটা পরে বলি এই 2 মিনিটের মধ্যে, হ্যাঁ 2 মিনিটের মধ্যে এই উপলক্ষে আর কি। হ্যাঁ, সবাইকে আমার সম্মান জানাচ্ছি। যাই হোক, আজকে এই সভা খুব গুরুত্বপূর্ণ সভা, কারণ উনি ত্যাগী মানুষ, ত্যাগের মাধ্যমে আমাদেরকে সেই ত্যাগ মন্ত্রে দীক্ষিত হয়ে হিন্দু সমাজকে উজ্জীবিত করার জন্য এবং সার্বিক উন্নতি যাতে তার জন্য এবং একটা ভালোই খবর, আপনারা 1 নম্বর দিনমজুর এই কাজের সঙ্গে জৈব সার এর মাধ্যমে যে মানে চাষবাস, এবং সেই সঙ্গে আপনারা যুক্ত ছিলেন এবং কাজও করেছেন, সেই হিসেবে ওনার এই কাজ করতে কিন্তু ওখানেও আমি ওনাকে অনুরোধ করবো, যেমন এখানে মানে একটা নার্সারি তৈরি হচ্ছে, পরবর্তীকালে ওখানেও করা হবে, এটা আমি ওনাকে বলবো। কারণ যদি এটা একটা কাজ করতে গেলে সেখানে যদি আমরা মানুষ ওখানে বেশি এর সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে সেখানে যদি আমরা করি, তাহলে সেই আমাদের খরচটাও কম হবে, বহন খরচা বা পরিবহন খরচা একটা আছে, সেটাও যেমন মানে সত্যি, তেমনি এটা আমরা রামকৃষ্ণ মিশন থেকে আমরাও শিখেছি। যখন আমরা এই কাজের সঙ্গে যুক্ত হই, তখন এই যে লো কস্ট ল্যাট্রিন, যেটা আপনাদের ঘরে ঘরে তৈরি হয়েছে, যখন জিমিন রায় এসেছিলেন, উনি মানে ওয়ার্ল্ড হেলথ থেকে এসেছিলেন, উনি বলছেন কেন